নমস্কার বন্ধুরা, আমার বালি ট্রাভেল ব্লগের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমার এই বালি ট্রাভেল ব্লগের তৃতীয় পর্বে আমরা প্রথমেই গেছিলাম টানালট টেম্পলে। সেখান থেকে আমরা যাই পান্টাই পান্ডোয়া বিচে। এই পান্টাই পান্ডোয়া বিচের নামকরণ কিন্তু হয়েছে মহাভারতের পাণ্ডবদের নাম অনুসারে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই এবং এখান থেকে চলে যাই সুলুবান বিচে। এই সুলুবান বিচটা হলো ঠিক উলুয়াটু টেম্পলের পাশে। আমরা এখান থেকে তারপরে যাই উলুয়াটু টেম্পলে এবং সেখানে গিয়ে দেখি বিখ্যাত কেচাক ডান্স। আপনারা যারা আমার তৃতীয় পর্বে এই কেচাক ডান্স দেখেছেন কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার বালি ট্রাভেল ব্লগের অন্যান্য পর্বগুলো দেখেননি তারা প্লিজ আমার চ্যানেলে এই প্রত্যেকটা পর্ব দেওয়া আছে, একটু দেখে নেবেন। চলুন শুরু করা যাক বালি ট্রাভেল ব্লগের চতুর্থ পর্ব। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ মহানবমী, আশা করি সবাই পুজো খুব এনজয় করছেন। আজকে আমরা সানুর হারবার থেকে যাব নুসা পেনিদা হারবার। সেখান থেকে আমাদের হোটেল বুক করা আছে, সেই হোটেলে গিয়ে আমরা আজকে চেক ইন করবো। আমরা যে হোটেলটা বা রিসর্টটা নিয়েছি সেটা হচ্ছে সি টেরেস শুট অ্যান্ড লাক্সারি। ওখান থেকে আমরা চেক ইন করে আমরা বেরিয়ে যাব ডায়মন্ড বিচ, কেলিংকিং বিচ, তারপরে যাব ব্রোকেন বিচ, অ্যাঞ্জেলস বিলাবং এবং রুমাফো ট্রি হাউস। এত কঠিন কঠিন নাম মনে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমরা আজকে এগুলো এক্সপ্লোর করব। সকাল 6:30 বাজে আমরা গ্র্যাব বুক করছি, গ্র্যাব বা গোজেক বুক করে আমরা সানুর হারবারে যাব। কালকে তো আপনারা দেখেছেন যে আমরা কার বুক করেছিলাম। আজকে আমরা কার বুক করছি না, আজকে আমরা জাস্ট একটা গ্র্যাব বা মানে ওই ক্যাব বুক করছি, কিন্তু ওই আমাদের ওখানে যেরকম ওলা উবের আছে সেরকম একটা সাইট থেকে গ্র্যাব আর গোজেক বলে এখানে বিখ্যাত, সেখান থেকে আমরা ক্যাব বুক করবো, করে আমরা সানুর হারবারের দিকে রওনা হবো। তো চলুন যাওয়া যাক সানুর হারবারের দিকে। ওখান থেকে আমাদের আবার তাড়াতাড়ি পৌঁছতে হবে নুসা পেনিদা। খুব ভালো জায়গা, দেখতে থাকুন। হোটেলের ভিতরে মানে রিসেপশনে রয়েছে একটা গণেশের মূর্তি। এখানে গণেশকে আমাদের ইন্ডিয়ার মতো পুজো করা হয়। আমাদের ক্রুজ সকাল 8:30টায় ছাড়ার কথা হলেও আমরা সকাল 6:30টার মধ্যে হোটেল থেকে চেক আউট করেছিলাম। তার কারণ হচ্ছে আমাদের সানুর হারবারে পৌঁছানোর কথা ছিল সকাল 7:30টার মধ্যে। কারণ ওখানে গিয়ে আমাদের যে বোট, সেই বোটের যে অফিস আছে সেখান থেকে আমাদের বোর্ডিং পাস নিতে হতো এবং তারপরে আমাদের বোটে চড়ার জন্য চেক ইন করতে হতো। সেই কারণে আমরা কিন্তু আর্লি মর্নিং হোটেল চেক আউট করে সানুর হারবারে পৌঁছে গেছিলাম। আরো একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু বিভৎস রাস্তা জ্যাম হয়। যদি সামান্য লেট হয় বোট কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না। তাই চেষ্টা করবেন যখন আপনারা এই সানুর হারবার থেকে নুসা পেনিদা যাবেন একটু আর্লি মর্নিং চেক আউট করে বেরিয়ে হারবারে পৌঁছে যাবেন। যখন আমরা টিকিট কাটি সেই সময় আমাদের একটা ফোন নাম্বার প্রোভাইড করা হয় সেই ক্রুজের তরফ থেকে। আমরা যখন বালিতে আসি এবং নুসা পেনিদা যাওয়ার দিন সকালবেলা আমরা যখন সেই ক্রুজে ফোন করি জানতে পারি সেই কোম্পানি অনেকদিন আগে উঠে গেছে। গতকাল আমার কাছে একটি ফোন নাম্বার থেকে মেসেজ আসে যে আমরা কোন ক্রুজের টাইমে আমরা ক্রুজটা অ্যাভেল করতে চাই। সেই নাম্বারে ফোন করে জানতে পারি আসলে সেরকম কোনো ব্যাপারই নয়, সেই ক্রুজের অফিস রয়েছে আর এই হলো সেই ক্রুজের অফিস। এখানে যাই, গিয়ে আমরা আমাদের বোর্ডিং পাস সংগ্রহ করি। অফিস থেকে আমাদের ক্রুজ বুক করেছি আর আমাদের 3 জনের খরচা পড়েছে 1812 টাকা ইন্ডিয়ান মানিতে। আর এখান থেকে আমাদের মোটামুটি 1 ঘন্টা লাগবে নুসা পেনিদা পৌঁছাতে। মানে বিশেষ করে বালিতে এরকম সার্কেল কে বলে একটা ডিপার্টমেন্টাল স্টোর পাবেন। এখান থেকে আপনার ডেইলি যে জিনিসপত্রগুলো যেমন ধরুন বিস্কিটস হয়ে গেল, এখানে কেক পাওয়া যায় না, এখান থেকে কিনতে পারেন। এখানে কেক পাওয়া যায় না কোনো দোকানে দেখলাম, পেস্ট্রিজও খুব একটা বেশি দেখলাম না, খুব কম দোকানে। তো এখান থেকে আপনার প্রয়োজনীয় খাবার দাবার গুলো, স্ন্যাক্স টাইপের গুলো নিতে পারেন যাতে আপনারা ক্রুজে আপনাদের খাবারের কোনো অসুবিধা না হয়। কুটায় আমরা যে হোটেলে ছিলাম তার পার নাইট চার্জেস ছিল 1500 ইন্ডিয়ান রুপিতে, মানে ওই 2 দিন মিলিয়ে 3000 টাকা। একটা হোটেল যেটা হার্ট অফ দ্য সিটিতে উইথ সুইমিং পুল, আমার মনে হয় 3000 টাকাটা বেশ সস্তায়।
আর কুটা থেকে আজকে সকালবেলা আমরা যে এই সানুর হারবারে আসলাম, আমাদের গাড়ি ভাড়া নিল টোটাল পার্কিং চার্জ নিয়ে 1,23,000 আইডিয়ার, মানে ইন্ডিয়ান ভ্যালুতে ওই 660 টাকা মতো। সানুর হারবার থেকে নুসা পেনিদা হারবারে যাওয়ার জন্য যে ক্রুজ আমরা বুক করেছিলাম তার একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের একটা করে আই কার্ড আর বারকোড স্ক্যানার দিলেন। এই বারকোড স্ক্যানারটাই হলো আমাদের বোর্ডিং পাস। আমরা হারবারের ভেতরে ঢুকে সেই বারকোড স্ক্যানার, এই স্ক্যানার মেশিনে পাঞ্চ করে এই হারবারের ভেতরে ঢুকে গেলাম এবং এখান থেকেই আমাদের যাবতীয় চেক ইন করে আমরা ক্রুজে বোর্ড করলাম। স্টারফিশ দাঁড়িয়ে আছে, ওই ক্রুজেই আমরা যাব, ওদিকে এখন যাচ্ছি। ওখান দিয়ে এসে আমরা এই নেমে এখন আমাদের এই স্টারফিশের দিকে যাব, এই রাস্তা দিয়ে। এবার যাবো ভেতরে বসার জন্য। যাওয়া যাক। ক্রুজে পৌঁছে গেছি এবং সেফলি আমাদের জায়গা পেয়েছি একটা, সেখানে বসে গেছি। এখানে যে ব্যাপারটা হচ্ছে, কোনো সিটের কোনো ব্যাপার নেই, যে যেরকম পারছে সিটে বসে যাচ্ছে। আমি চেষ্টা করবো একটু পরে সামনে এগিয়ে গিয়ে যদি কিছু দেখানো যায়, মনে হয় না কিছু দেখানো যায়, সাইড থেকে যা দেখানোর দেখাবো। আর এই পুরো জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো সঙ্গে থাকুন। আমরা সানুর পোর্ট থেকে জাস্ট জার্নি স্টার্ট করলাম, যাচ্ছি নুসা পেনিদার দিকে। আন্দামানে আমি ক্রুজের এক্সপিরিয়েন্স করেছিলাম নটিকাতে, এবার গ্রিনফিশ। ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে তোম মতো, ওগুলো মনে হচ্ছে ওখানে স্কুবা করানো হয়। আর এগুলো শিপ অ্যাঙ্কারিং এর জন্য, এগুলো শিপ অ্যাঙ্কারিং এর জন্য রাখা। 9টা বাজে আমরা স্টার্ট করলাম, আশা করি 1 ঘন্টা মানে 10টার মধ্যে আমরা পৌঁছে যাবো। চলুন দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছাই। Line nice and slow. Talk like singing, let the rhythm flow. Palm trees swaying, do you feel that breeze? Rolling down the boulevard, feeling at ease. Cruising, moving on that west coast ride. Say barbecue flames and the ocean tide. আমরা সামনে একটা আমরা সুইচ করলাম, going out. থেকে নেমে পড়লাম, এখান থেকে আমরা লাগেজ কালেক্ট করলাম। এই ছিল আমাদের বোট স্টারফিশ। আমরা এখন যাব এই যে রাস্তাটা সোজা ডান দিকে চলে গেছে সেই দিকে। আর জলের রংটা দেখুন, ডিপ ব্লু সি। হ্যাঁ, সেই সিনেমাটার কথা মনে আছে, ডিপ ব্লু সি? ঠিক আমার সেরকম ফিলিং হচ্ছে। পুরো জলের রং নীল, মনে হচ্ছে কৌটো কৌটো নীল রং সেই জলের মধ্যে ঢেলে দিচ্ছিলাম। এবং পুরো নিচটা দেখা যাচ্ছে, এখান থেকে জলের নিচটা পুরো খালি চোখে দেখা যাচ্ছে। আমি জানি না আপনাদের ক্যামেরায়, মানে আমার ক্যামেরায় কতটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বোটটা ছেড়ে এখন চলে যাচ্ছে হারবার থেকে। শরীর খারাপ হয়ে গেছিল মানে আমার মেয়ে, তো ওর মা বলছে গিলিতে যখন যাবে, ওর একটু বোটে প্রবলেম হয়, আন্দামানে হয়েছিল, তো ওর মা বলছে ওকে রেখে দেয়, দেখে গিলি যাবে। তো এতটাই এক্সাইটেড, বলছে আমি 3-4টে জোফার খেয়ে নেবো, কিন্তু তাও যাবো। যাই হোক, আমরা এখন যাই। এখান থেকে আমরা কি ক্যাব নেবো? আমরা ক্যাব নেবো, ক্যাব নিয়ে তারপরে আমাদের হোটেলে যাবো। City lights blink, they got secrets to spill. Painted asphalt whispers a soulful chill. Clouds pass slow like memories that fade.
walking through the midnight, chasing dreams we made. Echo of your laugh, now a ghost in the আমরা হারবার থেকে বেরিয়ে আসলাম, হারবারটা ওইদিকে ছিল, মানে হারবার থেকে ডান দিকে আসবেন, এসে crack where the smile. এখানে অনেক ট্যাক্সি পেয়ে যাবেন। এখানে ট্যাক্সি গুলো একটুখানি সস্তা, স্ট্যান্ডে 350, মানে 3,50,000 ইন্দোনেশিয়ান রুপি বলছিল। বাইরে অনেক দরদাম করার পর সেটা 2 লাখ ইন্দোনেশিয়ান রুপিস দাম হলো। আমি বুক করে নিলাম, কারণ খুব গরম, এতটাই গরম টেকা যাচ্ছে না, এতটা গরম। আপনারা সঙ্গে ক্যারি করবেন টুপি বা এই ধরনের গলফ ক্যাপ গুলো ক্যারি করবেন, তাহলে অন্তত সানটা, মানে সরি, সানস্ক্রিন লোশনটা ইউজ করার পরও ট্যান হওয়া থেকে বেঁচে যাবেন। মানে এখানে কিন্তু খুব ট্যান হয়ে যায় শরীর। দেখা যাক ট্যাক্সি কোথায় আছে, সামনের দিকে যাচ্ছি। এখানে গ্র্যাব বা গ্রোজা পাওয়া যায় না, যে অ্যাপ ক্যাব ট্যাক্সিগুলো হয় সেগুলো এখানে পাওয়া যায় না। এখানে আপনাকে প্রাইভেট ক্যাবই নিতে হবে। আর এই সাইডের দৃশ্য তো অসাধারণ। Past the pain and the fear, beyond the cold air. Searching in the void like you'd still be. এরপর একটু এগোতেই আমাদের গাড়িটাকে দেখতে পেলাম। লাগেজ পেছনে উঠিয়ে আমি গাড়িতে বসে পড়লাম। রাস্তাটা আমার পুরো সেই হ্যাভলকের মতো ফিল হচ্ছে। যদি আমার ব্লগটা না দেখে থাকেন আন্দামানের, একটু প্লিজ দেখে নেবেন, একদম সেম টাইপের। এই যে পাশে সমুদ্র চলেছে আমাদের সাথে। হোটেলে ঢুকছি, এই উপরে উঠতে হবে, অনেকটা ইনক্লাইন। চলুন উপরে ওঠা যাক। হোটেলে এট লাস্ট এসে পৌঁছালাম। এই হচ্ছে হোটেল, সুন্দর পেইন্টিং। এদিকে রুম রয়েছে, নিচে ওদিকে রুম রয়েছে। এখন দেখা যাক কোন দিকে। অনেকটা উপরে উঠতে হলো আমাদের, পুরো হাঁপিয়ে গেছি। রুম রিভিউটা তো করতে হবে। এই হচ্ছে আমাদের রুম। ঢোকা যাক ভেতরে। খাটটা তো সেই খাট, একটা ডেস্ক রয়েছে উইথ স্টাডি টেবিল। এখানে একটা সোফা রয়েছে, ওই ওপরে এসি রয়েছে। এখানে একটা টেবিল দেওয়া আছে, বেড টেবিল। চার্জিং পোর্টও আছে এখানে, কিন্তু এই গোল্ড চার্জিং পোর্ট আমি দেখিয়ে দেবো আপনাকে। এখান থেকে আপনারা চার্জ দিতে পারবেন। চলুন, এখানে সুইচ রয়েছে, বাথরুমটা দেখা যাক। বাথরুমটা দেখুন, এই যেখানে একটা কমোড রয়েছে, এখানে একটা আলমারি দিয়েছে। ও, এখানে একটা লকারও আছে, হ্যাঙ্গার দিয়েছে। এখানে একটা ওই আলনা মতো রয়েছে। আর সবচেয়ে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে বাথটাবটা, তার সঙ্গে একটা বেসিন রয়েছে। এখানে একটা টেবিল মতো রয়েছে, যেখানে টাওয়েল আছে, হেয়ার ড্রায়ার আছে, নিচে স্পেয়ার চপ্পল দিয়েছে। হেয়ার ড্রায়ার থেকে কিন্তু ছোট টাওয়েল, গ্লাস রয়েছে। আর সবচেয়ে ইউনিক যেটা লাগলো আমার এই জায়গাটা, এই যে শাওয়ার জোন। এখানে শ্যাম্পু আর লিকুইড সোপ দিয়ে দিয়েছে, আর এখানে আপনি আরামসে স্নান করতে পারেন। বেশ ইউনিক লাগলো কিন্তু আমার বাথরুমটা, আর বেশ বড়। কোনো হোটেলের তো রুমই এত বড় হয়। আপনাদের 9,000-এর কলা দেখিয়েছি, সেই 9,000-এর কলা আমার হাতে। প্রথমে একটু খেয়ে দেখে নিয়েছি যে সত্যি সত্যি রিভিউ দেওয়া যাবে কিনা, মানে খুব ভালো না খুব খারাপ সেটা তো বলতে হবে। তো দেখলাম একই রকম। আমাদের ওখানে 10 টাকার কলাও যা, এখানে 9,000-এর কলাও তা, কোনো ডিফারেন্স নেই। বরঞ্চ এখান থেকে যে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসটা দিয়েছে সেটা খেয়ে দেখা যাক। ফ্রিতে মনে হচ্ছে এটা বেশি ভালো। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এখানে ফ্রি জিনিসগুলো ভালো, কিন্তু এই 9,000, 10,000, 50,000, 1 লাখের জিনিসগুলো দাম প্রচুর, কিন্তু খেয়ে সেরকম মজা নেই।
আমরা আমাদের এই হোটেল থেকে এই স্কুটার রেন্ট নিয়েছিলাম। রেন্ট পড়েছিল 1,80,000 আইডিয়া 2 দিনের জন্য, মানে ইন্ডিয়ান ভ্যালু তো এই 960 টাকা মতো। তেল খরচা আলাদা। আমরা এই স্কুটার করেই কিন্তু এই নুসা পেনিদাতে যে 2 দিন ছিলাম তার সাইট সিন এই স্কুটার করেই ঘুরেছিলাম, তাতে আমাদের খরচা অনেকটাই বেঁচেছিল। আপনারা চাইলে এই স্কুটারে ঘুরতে পারেন, না হলে আপনারা ক্যাবও বুক করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচা অনেকটাই বেশি হবে ক্যাবে যদি ঘোরেন। আর আমরা যে সাইট সিন গুলো করেছিলাম সেগুলো হচ্ছে ডায়মন্ড বিচ, কেলিংকিন বিচ, ব্রোকেন বিচ, অ্যাঞ্জেলস বিলাবং এবং অন্যান্য স্পট গুলো। আর সেই সব ভিডিও নিয়ে আসছি এর পরের পর্বে। যারা আমার ইউটিউবে এই ভিডিওগুলো দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যে বেল আইকনটা আছে চ্যানেলের সেটা প্রেস করতে ভুলবেন না, তাহলে এরপরে যে আমি ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখছেন তারা পেজটা কিন্তু প্লিজ ফলো করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সঙ্গে। গত কয়েকটা পর্বে আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি, যাতে আমার আরো অনুপ্রেরণা জুগিয়েছে ভালো ভালো ভিডিও করার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনারা এইভাবেই পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই। পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।